শান্তির জন্য খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই, নিজের বাড়িতেই বানিয়ে ফেলবো একটা শান্তির জেন গার্ডেন। তবে এক গাদা টাকা পয়সা খরচা করার দলে আমি একদম নেই। আমি যত পারি কম পয়সায় এই ঘরের কোনায় পড়ে থাকা কিছু পুরনো নুড়ি পাথর আর কিছু অব্যবহৃত জিনিস দিয়ে আজকে বানিয়ে ফেলবো এই শান্তির জেন গার্ডেনটি। আর এর জন্য যেই জায়গাটি নির্বাচন করেছি তা হচ্ছে আমাদের সিঁড়ির ল্যান্ডিং। বাইরের আলো আসে তো তাই ক্যামেরায় অসুবিধে হয়, ভেতরের আলো আর বাইরের আলো দুটো আলো থাকলে। তো আমি সেজন্য বন্ধ করে দিলাম জানালার পর্দাটা। এই সিঁড়ির ল্যান্ডিংয়ের মেঝেতেই আমি এখন পুরনো জিনিস দিয়ে তৈরি করব এমন এক জেন গার্ডেন যা আমাকে এনে দেবে অনাবিল শান্তি। প্রথমে আমি এখানে রেখেছিলাম কয়েকটা আর্টিফিশিয়াল গ্রাস শিট। এগুলো খুব সহজেই পাওয়া যায়, আমি দোকান থেকে যেটা বড় সেটা কিনেছি, আর বাকি ছোট ছোটোগুলো যে হরেক মাল যায় না, যে হরেক মাল 100 টাকা, ওই তাদের থেকে রেখেছি। তারা এগুলো পাপোশ হিসেবে বিক্রি করে। তবে বন্ধুরা আবার ভাববেন না যে এইগুলো আমি জেন গার্ডেনের জন্য পয়সা খরচা করে কিনেছি। এইগুলো এমনিতে বাড়িতে অন্য পারপাসে কেনা ছিল, সেটাই এখন ব্যবহার করছি। এই একটা টুকরো বেঁচে গেছে, মানে বেশি হয়েছে, সেটা আমি ভার্টিক্যালি দিয়ে দিলাম, একটা দারুণ লুক আসবে। সব থেকে প্রথমে আমি ব্যবহার করব এই রিংটা। এই রিংটা হচ্ছে আমার কুকিং প্যানের যে লিড হয় সেই লিডের রিমটা। এটা লিডটা ভেঙে গেছে আর রিমটা আমি রেখে দিয়েছি, পরে যদি কাজে লাগে। এখন এটার ভেতরে আমি কিছু বড় সাইজের পেবেলস বসাবো। এই দেখুন, এত সব জমিয়ে রেখেছি আজকের গার্ডেন করব বলে। মাঝে মধ্যেই আমি ভাবি যে মানুষ কি করে জিনিস ফেলে দেয় এত ধরে ধরে, কিছু ভাবনা চিন্তা না করে। আমি একদম পারি না, জানেন তো, আমার মনটা বোধহয় ভীষণ ছোট। এমনকি রাস্তা দিয়ে চলার সময় যদি কখনো কোনো নুড়ি পাথর জাতীয় জিনিস আমার চোখে পড়ে, তাহলে আমি তুলে নিয়ে সেটা দিয়েও কাজে খাটিয়ে দিই। তাতে আমার সাথে যারা থাকে তারা প্রচণ্ড বিরক্ত হয়। ভগবান বুদ্ধর বসার জায়গাটা কমপ্লিট হলো। এবারে গার্ডেনে একটা টাওয়ার দরকার যার উপরে পাখি বসবে। এটা হচ্ছে একটা শক্ত ধরনের কাগজের কৌটো, যার উপরে আমি বালির ভেতরে যে নুড়ি পাথর হয় সেগুলো বেছে নিয়ে মন মতো তারপরে অ্যারালটাইট দিয়ে লাগিয়েছি। এরপরে পাখি থাক, এগুলো কাঠের পাখি। আর এই যে লম্বা মতো কিছু পাতা, এইগুলো হচ্ছে আমাদের পুরনো ফ্লাওয়ার ভাসের ফুলগুলো খারাপ হয়ে গেছে, সেগুলো ফেলে দেওয়া হয়েছে, কিন্তু পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। ভার্টিক্যালি এইগুলো এইভাবে বসিয়ে দিলে একটু দেখতে আর কি মনে হবে আসল। এবারে গার্ডেনে একটা ল্যাম্প পোস্ট তো দরকার, তাই না? একটু আলো দিতে হয়। এটা যদিও একটা ক্যান্ডেল স্ট্যান্ড, তো এটার সাথে আমি একটা হারিকেনের আলো ঝুলিয়ে দেব, সেটা আর যেটাতে একটা ক্লাসিক লুক যোগ হবে। হারিকেন বা হেরিকেনের শেপে এটাও কিন্তু একটা ক্যান্ডেল। এবারে বানাতে হবে একটা ধ্যানপথ, যেই ধ্যানপথ দিয়ে আমরা পৌঁছতে পারবো ভগবান বুদ্ধের দ্বারে। আর সেই জন্য আমি ব্যবহার করছি একটা হোলের ঢাকনার যে ভাঙা অংশ, সেটা রাস্তার চারিদিকে দিলাম এবং মাঝখানে দিচ্ছি কিছু মসৃণ নুড়ি পাথর। জেন মানেই হচ্ছে শান্তি, আর সেই শান্তির পথটা আমি মসৃণ করে দিলাম। কিছুদিন আগেই বাড়িতে কাজ করে গেছে কার্পেন্টাররা, তো সেই পড়ে থাকা সানমাইকার টুকরো দিয়ে বানাচ্ছি বিনোদনের জায়গা, যেখানে লাভার্সরা এসে বসতে পারবে। ছোট্ট দুটো প্লাইউডের টুকরো ব্যবহার করে বানানো হলো বসার জায়গা। আপাতত আমাদের বাড়িতে রোম্যান্টিক লাভার্সের খুব অভাব, মানে একজোড়া আছে, তবে তারা সারাক্ষণ ঝগড়া করে, রোম্যান্টিক তাদের বলা যায় না। তাই আমি এখানে আপাতত বসালাম কাকে সেটা দেখেছেন খেয়াল করে? বসিয়েছি হচ্ছে স্পাইডারম্যান এবং আরেকটা কে ক্যারেক্টার, আমি এই মুহূর্তে নাম বলতে পারবো না, মেয়ের কাছে চাইলাম তাই ও দিল, বসিয়ে দিলাম। আর এটাকে একটু সাজিয়ে দিই, একেবারে পায়রার ডিমের মতো, দেখুন পেবেলসগুলো কি অসাধারণ দেখতে। ইচ্ছে করলে এই রোমান্টিক লাভার্সরা এখান থেকেই ভগবান বুদ্ধকে দর্শন করতে পারবে। বাকি রয়েছে আরও কিছু মজাদার সাজসজ্জা, তো সেগুলো খুব তাড়াতাড়ি শেষ করে দেব। গার্ডেনে একটা স্ট্যাচু থাকবে না তা হয় নাকি? আবার তা যদি হয় জেন গার্ডেন। এই স্ট্যাচুর একটা সমস্যা রয়েছে, সে আবার নিজে থেকে দাঁড়াতে পারে না। তাকে দাঁড় করাতে গেলে আমাকে সাহায্য নিতে হবে কিছু নুড়ি পাথরের, আর তাতে দেখতেও একটু ইউনিক লাগবে। কিন্তু যারা অতিথি আসবে আমাদের বাড়িতে তারা কিন্তু বুঝবেই না যে দাঁড়িয়েছি কিভাবে। শুধু আপনারা জানলেন, যেহেতু আমি তো আপনাদেরকে বলছি এগুলো বানান, কি করে বানাবেন তাই দেখাচ্ছি গোপন জিনিস। কাউকে বলবেন না যেন বন্ধু।
জেন গার্ডেনের বৈশিষ্ট্য হচ্ছে যে এতে গাছ কম থাকবে, অন্য গার্ডেনের মতো অত গাছ থাকবে না, কিন্তু মনোমুগ্ধকর আরও অনেক জিনিস থাকবে। তাই একটা গাছ তো লাগেই। আর এটা যেহেতু একটা পট রয়েছে, তাই এই পটটাকে আমি ঢেকে দেব। এটা আসলে একটা বনসাইয়ের মানে আর্টিফিশিয়াল গাছ। তো আমি সেটাকে যাতে একটা মনে হয় একটা বড় গাছ, একটু বয়স্ক গাছ, সেই জন্য এই পটটাকে আমি ঢেকে দিতে চাইছি। গাছটাকে দেখতে যাতে একটু প্রাচীন বড় গাছ মনে হয়, তার জন্য আমি কিছু নুড়ি পাথর দিয়ে গোড়ায় পট ঢেকে দিলাম। আর এখন যেটা তৈরি করছি সেটা হচ্ছে গার্ডেনের এন্ট্রান্স ওয়াকওয়ে। আর এতে আমি ব্যবহার করছি কিছু মাঝারি ধরনের পেবেলস, আর রাস্তার ভেতরের জন্য কিছু মার্বেলের টুকরো, আর একদম ছোট ছোট নুড়ি পাথর যেগুলো একদম ঝিরিঝিরি। এটা হচ্ছে সফট ড্রিঙ্কের ক্যানে লাগানো হয়েছে একটা স্যাকুল্যান্ট প্রজাতির গাছ। এটা রিয়াল গাছ, মানে এক ধরনের ইনডোর প্ল্যান্ট, ঘরেই থাকে। এতেও কিছু পেবেলস দিয়ে দিলাম। এবারে এই সিলিকনের গাছটাকে একটু সাজিয়ে দিই। গার্ডেনে কিছু তো গাছ থাকবে, একদম না থাকলে হয়? সবুজেই তো শান্তি, তাই না? বন্ধুদের কাছে জানতে চাইছি যে গার্ডেনের লাভার বেঞ্চে যেসব লাভাররা বসে আছে দুজন, তারা একজন তো স্পাইডারম্যান, আর একজনকে যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম বাগানে পায়রা থাকবে না তা হতে পারে নাকি? পায়রা দুটোকেও বসিয়ে দিই। বাগান তো তৈরি হলো, যদি এর মধ্যে অন্য কোনো আইডিয়া আপনাদের মাথায় আসে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের থেকেও শিখব। প্রিয় দর্শক বন্ধু, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করার, সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, আবার আসবো আগামী এপিসোডে।